দেশ ও মানুষের জন্য লড়াই করেছেন পুরোটা জীবন। বিদায়ও নিলেন বিজয়ের মাসে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের আয়োজন করেছে সরকার। পরিবারের ইচ্ছা অনুযায়ী তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে তাকে। এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ বুধবার দুপুরে নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দাফন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় নিরাপত্তাজনিত কারণে সমাধিস্থলে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের সেখানে ঢুকতে দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং জানিয়েছে, মরদেহ নিয়ে যাওয়ার পথে নিরাপত্তা, জানাজা ও দাফন সবই হবে রাষ্ট্রীয় আয়োজনে, তাই নিরাপত্তার পুরো বিষয়টি দেখবে সরকার। নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এভারকেয়ার থেকে জানাজা ও দাফন পর্যন্ত পুরো যাত্রায় দেয়া হবে রাষ্ট্রীয় সম্মান। সর্বোচ্চ সিকিউরিটি কালকে ইনশোর করা হবে। আমাদের ডিএমপির তরফ থেকে বলা হয়েছে, ডিএমপির প্রধান বলেছেন যে মোর দেন 10,000 পুলিশ, এপিবিএন এবং অন্যান্য যারা সিকিউরিটি এজেন্সি যারা অফিসাররা আছেন তারা থাকবে। সেনাবাহিনী কিছু কিছু জায়গায় সেনাবাহিনীরও তরফ থেকে একটা ব্যবস্থাপনায় থাকবে। আর দলের সাথে সমন্বয় করেই এই পুরো আয়োজন সম্পন্ন করবে সরকার। এভারকেয়ার থেকে জানাজার আসার যে পুরো জায়গাটাই আমাদের নেতাকর্মী এবং জনসাধারণের জন্য শ্রদ্ধার জায়গা হিসেবে আমরা ট্রিট করব। কারণ আপনারা নিজেরাও বুঝেন, এটা তো কল্পনাও করা যাবে না কালকে কী পরিমাণ লোক আপনার রাস্তায় দেখবেন। হ্যাঁ, উনি তো আর কোনো দলের নেত্রী না, উনি বাংলার মানুষের নেত্রী এবং ওনার জানাজায় আপনাদের হয়তো কোনো হিসাবে মিলবে না। সো এখানে আমরা যদি কোনো স্ট্রাকচারাল ওয়েতে যাই, ইন্ডিভিজুয়ালি যেটা অন্যান্য জায়গায় হয়, তখন এটা হয়তো ম্যানেজমেন্টের বাইরে চলে যাবে। সরকারের পক্ষ থেকে দেশবাসীকে জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।